নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার কি বাংলাদেশের জন্য ঘনিয়ে আসছে কালো মেঘের সংখ্যা, এমনটাই কিন্তু আশা প্রকাশ করা হচ্ছে, কারণ শীঘ্রই হাসিনা পুত্রের ভারত সফরের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পতনের আশঙ্কায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে। তবে কি সত্যি শীঘ্রই বাংলাদেশে কোনো বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে, এই নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়েছে। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে দেবব্রত চক্রবর্তী, আমাদের বার্তা সম্পাদক। দেবব্রত দা, কি বলবে? বর্তমানে গোটা বাংলাদেশে যে অবস্থা তৈরি হয়েছে, রীতিমতো অরাজক পরিস্থিতি, সাধারণ মানুষ বিপর্যস্ত এবং বিশেষ করে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তাদের কোনো নিরাপত্তা নেই। তোমার মন্দির ধ্বংস করা হচ্ছে, সংখ্যালঘুদের নির্বিচারে হত্যা, তোমার গণধর্ষণ, ধর্ষণ এবং নির্বিচারে অগ্নিসংযোগ, হত্যার মতো ঘটনায় এই বাংলাদেশের পরিস্থিতি একেবারে বিপর্যস্ত অবস্থা। এই অবস্থায় বাংলাদেশের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের, তার ভূমিকাও কিন্তু একটু একটু করে বাংলাদেশবাসীর সামনে খুলে যাচ্ছে। ইতিমধ্যে সাধারণ মানুষের যে অবিশ্বাস তা কিন্তু তৈরি হতে চলেছে প্রধান উপদেষ্টা ইউনূসের বিরুদ্ধে। সম্প্রতি বাংলাদেশ ক্ষুদ্র ঋণ ব্যাংকিং ব্যবস্থার উপর গুরুত্ব আরোপ করেছেন এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এই আশ্চর্যকর বিষয় হলো, এই যে ঋণ, এই ঋণের ক্ষেত্রে প্রতি মাসে যে সুদ, এর পরিমাণ হচ্ছে তোমার 10% প্রতি মাসে। তাহলে বছরে গিয়ে সেই ঋণটা দাঁড়ায় তোমার 120%। দিনে ডাকাতির মতো অবস্থা। আসলে বিদেশি যারা ব্যাংকার রয়েছে তাদের মদতে বাংলাদেশের মানুষকে শোষণের একটা পরিকল্পনা এই ক্ষুদ্র ঋণ ব্যাংকিং ব্যবস্থা। এই তা যখন গুরুত্ব আরোপ করেছেন এক্ষেত্রে, তখনই কিন্তু বাংলাদেশবাসী চোখ খুলতে শুরু করেছে। এছাড়া এই তোমার বর্তমান অবস্থায় আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের পর যেভাবে আওয়ামী লীগের কর্মীরা রাস্তায় নেমে প্রতিবাদে সরব হচ্ছেন, এটাও কিন্তু একটা তাৎপর্যপূর্ণ বিষয়। খবর পাওয়া গেছে যে এক্ষেত্রে কিন্তু বাংলাদেশের পুলিশ আগের মতো আর এই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের গ্রেপ্তার বা দমন পীড়নে সেভাবে উদ্যোগী হচ্ছেন না। এটাই কিন্তু আরো বেশি তাৎপর্যপূর্ণ। কিন্তু কেন? তবে কি কোনো তারা ইঙ্গিত পেয়েছেন? এবং এর মধ্যে কি হচ্ছে তোমরা সবাই জানো, আশা করি সাধারণ মানুষেরও বিষয়টি অবগতের মধ্যেই রয়েছে যে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি পাকিস্তান যে খবর সূত্রে পাওয়া গেছে তিনি ভারত সফরে আসছেন এবং ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমেও সেই খবরটি সম্প্রচারিত হয়েছে যে তিনি আমেরিকার নাগরিকত্ব পেয়েছেন এবং তিনি তোমার তার পাসপোর্টের জন্য আবেদন করেছেন। পাসপোর্ট তার হারিয়ে ছিল, কিন্তু তার মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তিনি আবার আমেরিকায় তার পাসপোর্টের জন্য আবেদন করেছেন। এবং এই অবস্থায় যখন তিনি ভারত সফরের সম্ভাবনা তৈরি হয়েছে এবং ভারতে এসে তিনি তার মায়ের সঙ্গে শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন বলেও একটা প্রচার রয়েছে। এই অবস্থায় কিন্তু একটা জোর শোরগোল পড়ে গেছে যে হাসিনা সহ এই জয় কিন্তু বাংলাদেশে ঢুকতে পারে। কেন এমন ইঙ্গিত? এই ইঙ্গিতটা মোটেও কোনো অমূলক নয়, যদিও পুরোটাই জল্পনা। এর মধ্যে যে ইঙ্গিতটা আরো বেশি প্রকাশ্যে এসেছে যে আওয়ামী লীগের যারা নেতা কর্মীরা বর্তমানে বাংলাদেশের বিশেষ করে ঢাকা, খুলনা সহ অন্যান্য স্থানে বিক্ষোভ প্রতিবাদ করছে বিক্ষিপ্ত ভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ পুলিশ সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করছে না। এমনকি যেহেতু বাংলাদেশে এই আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্ষেত্রে পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এই সমস্ত পুলিশের বিরুদ্ধে বাংলাদেশের বর্তমান সরকার কিন্তু ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে, শাস্তিমূলক ব্যবস্থা। এক্ষেত্রেও কিন্তু এই দমন পীড়ন। তবে কি পুলিশের মধ্যেও একটা বিদ্রোহ দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে? তোমার এই বিষয়টার দৃষ্টিকোণ থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে সম্ভবত তোমার বাংলাদেশে খুব শীঘ্রই একটা অঘটন ঘটে যেতে পারে। এমনকি একটা অংশ বিশেষজ্ঞদের একটা মহল মনে করছেন যে সম্ভবত খুব শীঘ্রই বাংলাদেশের আবার ক্ষমতার তোমার পরিবর্তন ঘটতে পারে।
এমনকি একাংশ সাধারণত আরো একটু বাড়িয়ে বলছেন যে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারেন বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি তো আসলে যে বিষয়টি, তিনি তো দুদেশের নাগরিকত্ব প্রাপ্ত একজন ব্যক্তি। তিনি তার বাংলাদেশে যেমন নাগরিকত্ব রয়েছে তেমনি আমেরিকায় রয়েছে। তিনি তো আমেরিকা থেকেই কিন্তু এই আমেরিকা থেকে সদ্য এসেই কিন্তু তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি যেভাবে শুরুটা করেছিলেন তা কিন্তু বর্তমানে নেই। তিনি একটা যারা একসময় এই ইউনূসের সঙ্গে ছিলেন তারাই কিন্তু এখন বিরোধিতায় নেমেছে। এমনকি বাংলাদেশে অতি সত্বর জাতীয় নির্বাচন করার ব্যাপারে চাপ সৃষ্টি হচ্ছে ইউনূসের উপর, যদিও তিনি ঘোষণা দিয়েছেন সম্ভবত ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন। আরো একটি বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে হাসিনা পতনের পর আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকার সে কিন্তু চাইছিল যে আওয়ামী লীগকে এক প্রকার নিশ্চিহ্ন করে দিতে, এবং আওয়ামী লীগের বেশ কয়েকজন সদস্যকে জেলে পড়েছেন, কেউ বা আবার তাদের ভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন, এমনটা কিন্তু সূত্র মারফত বলছে। এবং এই যে এবার সচিব ওয়াজেদের অর্থাৎ হাসিনা পুত্রের এবার আগমন কিংবা মায়ের সঙ্গে দেখা করবেন তিনি, ভারত সফর, তারপর কি বাংলাদেশের ঘুরিয়ে কোথাও গিয়ে আগাম বার্তা কিংবা বাংলাদেশের রাজনীতিতে কোথাও কি এবার বড়সড় একটা প্রভাব ফেলতে পারে তার এই সফর বা আশাকে কেন্দ্র করে? দেখো, যদিও পুরোটাই জল্পনা, সুতরাং তুমি যে কথাটা বললে অত্যন্ত সঠিক একটি পয়েন্ট, যে কেন আসছেন তিনি হঠাৎ করে কেন তোমার ভারতে আসছেন। এক্ষেত্রে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন যে তিনি একটা বড়সড় সমর্থন পেয়েছেন। তিনি একটা সেই বড়সড় সমর্থনের নিরিখে ভারতের এসে, এবং আরো যে কথাটা উঠে আসছে, তিনি খুব শীঘ্রই সম্ভবত মাকে নিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন। এই যেমন একটা জল্পনা কিন্তু চলছে। বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে বর্তমানে রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করছেন, হাসিনা এবং মুজিবুরের জয়ধ্বনি দিচ্ছেন, তাতেই কিন্তু এই বিষয়টা পরিষ্কার মনে করছেন অনেকে। এবং যেহেতু পুলিশ এই ক্ষেত্রে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করছে না, সুতরাং মনে করা হচ্ছে যে পুলিশের মধ্যেও একটা বিদ্রোহ তৈরি হচ্ছে, এবং সেটাই কাজে লাগাতে চাইছে ওয়াজেদ, এবং এইভাবে তিনি কিন্তু একটা পরিকল্পনা করেছেন। আরো যে বিষয়টি তা হচ্ছে তার এই ভারত সফর কিন্তু যথেষ্ট একটা কূটনৈতিক বিষয় বলে মনে করা হচ্ছে, যেহেতু বর্তমানে অঘোষিত ভাবে তোমার ভারতে অবস্থান করছেন আশ্রিত শেখ হাসিনা। ভারত কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে হস্তান্তরের কোনো বিষয় নেই। ভারতের এই যে দৃঢ়তা, এটা কিন্তু একটা শক্তি দেশের পক্ষেই সম্ভব। এবং ভারত কিন্তু ইদানিং যে ব্যবস্থা গ্রহণ করেছে, যে আমরা সবাই জানি গত শনিবার এক বিবৃতিতে ভারত ঘোষণা দিয়েছে বাংলাদেশের সাথে স্থলবন্দরের মাধ্যমে বিশেষ কিছু তোমার দ্রব্য আমদানি রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে ভারত। আর তাতে কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য ক্ষেত্রে একটা গুরুতর প্রভাব পড়েছে। ইতিমধ্যে বাংলাদেশের বিশেষ করে যারা বস্ত্র ব্যবসায়ী, বাংলাদেশের বস্ত্র শিল্প কিন্তু যথেষ্ট উন্নত, এবং ভারত হয়ে কিন্তু অন্যান্য দেশেও বাংলাদেশের এই সমস্ত বস্ত্র রপ্তানি করা হয়। আর বাংলাদেশের এই বস্ত্র রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু ওই বাংলাদেশের যে অর্থনৈতিক পরিকাঠামো তা ভেঙে পড়েছে, এবং এই কারণে বাংলাদেশের যারা ব্যবসায়ী বাণিজ্য মহল আছে তারা কিন্তু প্রমাদ গুনছেন। এমনকি তারাও কিন্তু এই বিষয়টাকে বাংলাদেশ সরকারের উপর দোষারোপ করছেন যে ভারত বিরোধী জিগিরের কারণেই কিন্তু ভারত এই পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই অবস্থায় তোমার শেখ হাসিনা পুত্র জয়ের ভারত সফরের সম্ভাবনায় যে একটা তোমার জল্পনা কল্পনা তৈরি হয়েছে যে খুব শীঘ্রই সম্ভবত শেখ হাসিনা এবং জয় তারা যৌথভাবে বাংলাদেশে ঢুকে পড়তে পারেন, এই যে একটা অবস্থা তৈরি হয়েছে এবং তোমার জল্পনা চলছে। এবং আরো একটা যে জল্পনা দানা বেঁধেছে, খুব শীঘ্রই সম্ভবত বাংলাদেশে এই যে তত্ত্বাবধায়ক সরকার রয়েছে তার পতন ঘটতে পারে। এমনকি ইউনূস বাংলাদেশ
ছেড়ে আমেরিকায় পালাতে পারে বলেও একটা জোর জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। এই যে জল্পনা কল্পনা, এর যে কারণ তা কিন্তু মোটেও অমূলক নয়। কারণটা হলো বাংলাদেশবাসী বুঝে গেছে যে ইউনূস সরকার একজন প্রশাসক হিসেবে পুরোপুরি ব্যর্থ, এবং তারা শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যথেষ্ট তোমার ভালো অবস্থায় ছিলেন, স্বাচ্ছন্দ্যে ছিলেন, ব্যবসা বাণিজ্য অর্থনীতি পর্যটন সর্বক্ষেত্রে বাংলাদেশ একটা আশানুরূপ জায়গায় পৌঁছে গিয়েছিল। আর বর্তমানে যেই অবস্থা তৈরি হয়েছে বাংলাদেশে, বাংলাদেশ আসলে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে, সর্বক্ষেত্রে পতন। আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ নিজেদের অস্তিত্ব হারাতে বসেছে। ভারত আগাগোড়া তোমার বাংলাদেশকে সমর্থন করে যেত যে কোনো আন্তর্জাতিক বিষয়ে। তোমাকে বলি, বাংলাদেশের যে এই ক্রিকেট উন্নয়নের যে বাংলাদেশ বর্তমানে কিন্তু যথেষ্ট উন্নতি হয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এই বাংলাদেশকে আন্তর্জাতিক ক্রিকেটে ঠাঁই দেওয়ার ক্ষেত্রে ভারতের, বিশেষ করে তৎকালীন তোমার ভারতের ক্রিকেটের যিনি সর্বময় কর্তা ছিলেন এবং তিনি একসময় আইসিসির সভাপতি ছিলেন, জগমোহন ডালমিয়া। এই জগমোহন ডালমিয়ার কারণেই কিন্তু বাংলাদেশ এই আইসিসি সদস্য পদ লাভ করে এবং আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্ষেত্রে একটা তোমার সুযোগ পায়। এই বিষয়টি বাংলাদেশ ভুলে গেছে। এবং আরো যে মারাত্মক বিষয়, ৭১-এর যুদ্ধের সময় যার ঔরসে এই বাংলাদেশের জন্ম, এই ভারতকে তারা এখন ভুলতে বসেছে। ত্রিপুরার মানুষ, বিশেষ করে ত্রিপুরার মানুষ এই ৭১-এর মুক্তিযুদ্ধে ত্রিপুরার যেই জনসংখ্যা ছিল তৎকালীন সময়ে, এর থেকে অধিক বাংলাদেশিদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়ে তাদের লালন পালন করে যে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছিল, সেটা বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক ইউনূস সরকার তোমার ভেঙে চুরমার করে দিয়েছে। তারা এই আবেগপ্রবণ যে আত্মীয়তার সম্পর্কটাকে তারা ভুলে গেছে, তারা তা পদদলিত করেছে। তাতেই কিন্তু ভারত, বিশেষ করে ত্রিপুরাবাসী বর্মা হতো, এই দিকটা ত্রিপুরাবাসী মেনে নিতে পারছে না, যে কারণে ত্রিপুরার দিক থেকেও কিন্তু একটা প্রতিরোধ একটা তোমার ঝড় উঠেছে। এবং বিশেষ করে এর মধ্যে তোমার বিলোনিয়া এবং কৈলাসহরে বাংলাদেশ বাঁধ নির্মাণ করে এই প্রাক বর্ষায় যে পরিস্থিতি তৈরি করেছে, এটি কিন্তু ত্রিপুরাবাসী যথেষ্ট উদ্বিগ্ন এবং ক্ষুণ্ণ। তাদের এই আগ্রাসনী ভূমিকায় ত্রিপুরা যথেষ্ট এই আসন্ন বর্ষায় সমস্যার সম্মুখীন হতে পারে এই কৈলাসহর এবং বিলোনিয়া। এতে যে এই ভারতের যে বর্তমান যে অবস্থান বাংলাদেশের বিরুদ্ধে একটা আগ্রাসনী মনোভাব, তার কিন্তু মোটেও তোমার অপ্রত্যাশিত না, এটা হওয়ারই কথা। তোমার দেখো, ভারত এত বড় একটা শক্তি, এই শক্তির সামনে বাংলাদেশ মোটেও তোমার টিকে থাকার জন্য বাংলাদেশের এই অবস্থায় বাংলাদেশ তোমার কাছে নামছে। এমনকি এই যে পাকিস্তান এবং ভারতের যে বর্তমান উত্তেজনাকর পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থান সন্দেহমূলক বলেও কিন্তু ভারতীয় যারা গোয়েন্দা বাহিনী তারা মনে করছেন। সুতরাং ভারত ইদানিং যে পদক্ষেপ গ্রহণ করেছে বাংলাদেশের বিরুদ্ধে স্থল বন্দরের মাধ্যমে বিভিন্ন পণ্য সামগ্রী আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা, এটা তাৎপর্যপূর্ণ। এবং যেই জল্পনা তৈরি হয়েছে খুব শীঘ্রই বাংলাদেশে একটা বড়সড় ঘটনা ঘটে যেতে পারে এবং সম্ভবত ইউনূস সরকারের পতন অসম্ভব দাবি বলেও কিন্তু একটা কল্পনা তৈরি হয়েছে, যা মোটেও অমূলক নয়। বর্তমান পরিস্থিতির কারণে এই অবস্থায় আওয়ামী লীগ যারা ঘরে বসেছিলেন নেতা কর্মীরা, আওয়ামী লীগের তারা কিন্তু আবারও রাস্তায় বেরিয়ে তারা কিন্তু তাদের প্রতিবাদ সংগঠিত করছে এবং তারা কিন্তু ক্রমশ সংঘবদ্ধ হচ্ছে। এটা কিন্তু বর্তমান বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ইউনূসের কাছে একটা অশনি সংকেত। এই সংকেত ইতিমধ্যেই কিন্তু ইউনূস পেয়ে গেছেন এবং বাংলাদেশবাসী কিন্তু বুঝে গেছে যে অন্যান্য বিদেশি রাষ্ট্রগুলোর কাছ থেকে ইন্ধন নিয়ে ইউনূস বাংলাদেশের মানুষকে শোষণের একটা পথ বেছে নিয়েছে। এর মধ্যে এই ক্ষুদ্র ঋণ ব্যাংকিং ব্যবস্থা, আমি আগেই বলেছি, এই ক্ষুদ্র ঋণ ব্যাংকিং ব্যবস্থা স্থাপনের যে উদ্যোগ, এটা অন্যান্য রাষ্ট্রের
ব্যাংকিং ব্যবস্থাকে উন্নত করার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের একটা শোষণে তুমি ভাবতে পারো, বা যারা এই ধরনের অর্থনীতিবিদ আছেন তারা হয়তো বিষয়টি বিচার বিশ্লেষণ করছেন যে 10% সুদ মাসিক, 10% সুদ মাসিক, এটা যদি বাৎসরিক হিসাব করে যায় এটা 120%। এই যে এত বড় সুদের পাহাড় মানুষকে বুঝিয়ে সুঝিয়ে দেওয়া হচ্ছে, ঘাড়ে চাপানোর একটা চেষ্টা চলছে, এতে যে বাংলাদেশের মানুষ যেই একটা তোমার অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে সাধারণ মানুষ, ভিখিরিতে পরিণত হবে এবং এরপর থাকবে সেই ব্যাংকগুলোর নিপীড়ন। এতে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যে শান্তি তা কিন্তু উবে যাবে। আর তাতেই বাংলাদেশের মানুষ একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবং এর নিদর্শন এই আওয়ামী লীগের নেতা কর্মীদের রাস্তায় দাঁড়িয়ে সংঘবদ্ধ ভাবে তোমার মানব শৃঙ্খল তৈরি করে এই প্রতিবাদ বিক্ষোভ, এতে কিন্তু ক্রমশ বাড়ছে, এই সংখ্যাটা কিন্তু ক্রমশ বাড়ছে। আর আবার বলি, এক্ষেত্রে আরো তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে তাদের যে পুলিশ একসময় তাদের দমন পীড়ন করত, এই পুলিশ কিন্তু এখন নিশ্চুপ ভাবে তাদের এই বিক্ষোভ আন্দোলন দেখছে। সুতরাং বাংলাদেশের সামনে খুব শীঘ্রই আরো একটা বড় ধরো অঘটনের বা ঘটনার সম্ভাবনা কিন্তু স্পষ্ট। এ ব্যাপারে বিশেষজ্ঞ মহল একমত। শতাব্দী, একেবারে ধন্যবাদ দেবব্রতদা। আপনারা শুনলেন, অর্থাৎ বাংলাদেশ ছেড়ে চলে আসার পর এই প্রথমবারের মতো দেশ থেকে মায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তার পুত্র, এবং হাসিনার পুত্র জয়েশ ভারত সফর নিয়ে রীতিমতো একটা জল্পনা সৃষ্টি হয়েছে। যদিও এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সাম্প্রতিককালে ইউনূস কিন্তু সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এবং বর্তমানে তার এই ভারত সফর হাসিনা পুত্রের তাকে ঘিরে একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে। তবে আগামী দিনে কি সত্যি আওয়ামী লীগ পুনরায় বীজ বপন করতে শুরু করবে? আর এই নিয়ে চিন্তায় রীতিমতো রয়েছে ইউনূস আদৌ কি সে তার গদিটা টিকিয়ে রাখতে পারবে? যাই হোক, প্রশ্ন রয়েছে এবং উত্তর অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।